Here in India, the rumour mills are buzzing. There is talk of one nation, one election. I was not expecting this. अरे हमको क्या मिलेगा 1 इलेक्शन की 10 इलेक्शन? ये इम्पॉसिबल है। अगर ऐसा बिल आता है तो ये अनकॉन्स्टिट्यूशनल होगा। आउटराइट ये कह देना कि एक देश एक चुनाव के हम पक्ष में नहीं है। अरे चर्चा तो करो भाई। 17 ডিসেম্বর 2024 ভারতীয় গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনেই ভারতীয় লোকসভায় পাশ হয়ে গেল 129তম সংবিধান সংশোধনী বিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন। দেশের কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সাধারণত দুটি প্রস্তাব আনেন তার এই বিলে। প্রথম প্রস্তাবে বলা হয় দেশের লোকসভা এবং যাবতীয় বিধানসভার ইলেকশন একসঙ্গে করানোর জন্য, এবং দ্বিতীয় প্রস্তাবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লিতে ভোট করানোর কথা বলা হয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে দেশের সমস্ত বিরোধী দল এককাট্টা হয়েছে এবং এই বিলের বিপক্ষে ভোট পড়েছে 198টি। অন্যদিকে বিজেপির সমর্থনে এবং এই বিলের সমর্থনে ভোট পড়েছে 269টি। এখন প্রশ্নটি হচ্ছে, বিজেপি হঠাৎ তড়িঘড়ি করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই প্রস্তাবটি বা এই বিলটিকে কেন আইনে পরিণত করতে চাইছে? ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি? এটি লাগু হলে ভারতীয়দের কি কি সুবিধা হবে? এই বিলটি লাগু হলে আদৌ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোনোভাবে আঘাত আনবে কিনা বা দেশের গণতন্ত্রের পক্ষে কোনো ক্ষতি হবে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ভোটাররা কতটা এর দ্বারা প্রভাবিত হব, সেই বিষয়গুলি আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের কথায়। 2023 সালে সেপ্টেম্বর মাসে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে একটি কমিটি গঠন করেন এবং এই কমিটি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে রায় দেয়। এই কমিটি সাধারণত রামনাথ কোবিন্দ যেহেতু দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এবং আমরা জানি দেশের রাষ্ট্রপতিকে রাবার স্ট্যাম্প বলা হয়, তাই রামনাথ কোবিন্দের মোদী সরকারের সিদ্ধান্তকে শিলমোহর দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সাধারণত রামনাথ কোবিন্দ দু রকমের অ্যামেন্ডমেন্টের কথা বলেন, একটা 5 ইয়ার্স সিনিয়র আর একটা টার্ম, অর্থাৎ 5 বছরের টিনিয়রে একটি সরকার চলবে এবং এই কমিটি বলা হয় 2029 থেকে বা দেশে প্রথম ভোট হবে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের একসঙ্গে 5 বছরে ভোট হবে এবং তাদের মেয়াদ শেষ হবে 2034 সালে। কিন্তু এখানে একটি খুব সুন্দর গল্প রয়েছে, আনএক্সপায়ার্ড টার্ম। ধরা যাক পশ্চিমবঙ্গে 2029 সালে ভোট হয়েছে এবং কোনো কারণে 2034 বা 5 বছর পূর্ণ করার আগেই 2032 সালে সংখ্যাগরিষ্ঠ সরকার নো কনফিডেন্স মোশনের মাধ্যমে তার সংখ্যাগরিষ্ঠতা হারালো, মেজরিটি হারালো এবং মাঝপথে সরকার ভেঙে গেল। তখন 2032 সালে আবার ভোট হবে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় 2032 সালে যে ভোটটি হবে সেটি কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসবে না। 2032 সালে যে ভোট হবে সেটা আনএক্সপায়ার্ড টার্মের জন্য হবে, মানে যে সরকার গঠিত হবে 2032 সালে সেটা মাত্র 2 বছরের জন্য গঠিত হবে, কারণ ওয়ান নেশন ওয়ান ইলেকশন অনুসারে এই সরকার চলবে মাত্র 2 বছরের জন্য এবং 2034 সালে আবার ভোট হবে। এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করলে আমাদের দেশের কি কি সুবিধা হবে? প্রথম সুবিধা হবে আমাদের ইলেকশনের ব্যয়ভার। দেশের অর্থনীতির ওপর ইলেকশন করাতে গেলে প্রচুর টাকা খরচা হয়, বিশাল ফিনান্সিয়াল এক্সপেন্সেস হয়। 2019 সালে একটি সমীক্ষায় দেখা গেছে ভারতবর্ষে 60,000 কোটি টাকা ব্যয় হয়েছে শুধুমাত্র ইলেকশন করাতে গেলে। তাই সমগ্র দেশে যদি একসঙ্গে ইলেকশন করানো যায় তাহলে ডেফিনেটলি এটা দেশের জিডিপির ক্ষেত্রে দেশের আর্থিক ব্যয়ভার অনেকটা কমাবে। অন্যদিকে ইলেকশন যখন লাগু হয়, ইলেকশন তখন নির্বাচনী বিচার আইনবিধি মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যায়। এর ফলে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ থমকে যায়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে সেই দিকে কোনো রকম সমস্যা থাকবে না। দ্বিতীয়ত এবং থার্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন ইলেকশন ঘোষণা হয়ে যায় সরকারি কর্মচারীরা ইলেকশনের কাজে বিভিন্নভাবে ব্যস্ত হয়ে পড়েন। তার ফলে জনসাধারণ পাবলিক ফেসিলিটিগুলোর থেকে তারা পান না, সেটি একটি। তার ফলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে এই পাবলিক ফেসিলিটিগুলো খুব স্মুথভাবে চলতে থাকবে। তবে
এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। প্রথম এবং প্রধান সমস্যা হয়েছে দেশের কেন্দ্র এবং রাজ্য সরকারের যদি একসঙ্গে ভোট করাতে হয় তাহলে অনেকগুলি সংবিধান সংশোধন করাতে হবে। প্রায় 15টি সংবিধান সংশোধন করানো খুব প্রয়োজনীয়, যেটি প্রায় ভীষণ একটি কঠিন ব্যাপার এবং জটিল ব্যাপার। দ্বিতীয়ত, যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, আঞ্চলিক দলগুলি যেভাবে চিন্তা করে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলোতে আঞ্চলিক দলগুলো অনেক বেশি শক্তিশালী কেন্দ্রীয় দলগুলির তুলনায়। যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয় তাহলে এই সমস্ত ইলেকশনে কেন্দ্রীয় দলগুলির গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক দলগুলি হয়তো অর্থের নিরিখে বা বিভিন্ন রকম আঞ্চলিক সমস্যাগুলি নিয়ে তাদের কোনোভাবেই জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। আমরা জানি আমরা যখন ভোট দিই তখন আমরা একটি মাত্র ইভিএমের মাধ্যমেই ভোট দিয়ে থাকি, কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়ে গেলে সেখানে একটা ইভিএম থাকবে না দুটো ইভিএম থাকবে, সেটা আমাদের কাছে একটা যথেষ্ট কনফিউজিং বিষয়। আর 3 নম্বর বড় সমস্যা যেটা আমি বললাম, যে অবভিয়াসলি যে যদি 2029 সালে ভোট হয় তাহলে অনেক রাজ্য সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ভোট হবে। যেমন পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা ইলেকশন হবে। যদি 2029 সালে ভোট হয় তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ হবে মাত্র 3 বছর। অন্যদিকে 2028 সালে কর্ণাটকে বিধানসভা ইলেকশন হবে এবং তাদের মেয়াদ হবে মাত্র 1 বছরের জন্য। তাই বাংলা সহ 17টি রাজ্যের এমন অনেক 17টি রাজ্য রয়েছে যারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই 2029 সালে তাদের আবার ভোট করাতে হবে। তো বিষয়টা যথেষ্ট একটি জটিল বিষয়। দেখা যাক এর ভবিষ্যৎ কী থাকে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, 90 দিনের মাথায় তারা রিপোর্ট দেবে। পরবর্তীকালে রাজ্যসভায় যদি এইটি ধ্বনি ভোটে পাশ হয় তখন সেটি আইনে পরিণত হবে। যাই হবে সময় দেখবে, সময়ের মাধ্যমে ডিসাইড করা যাবে।